শীতকালে ছাদে কোন সবজি চাষ করবেন বুঝতে পারছেন না, অল্প দিনে ভালো ফলন হবে এমন সবজি চাষ করবেন ভাবছেন, তাহলে বলবো শীতকালীন সবজি বাঁধাকপি চাষ করতে পারেন। এখন ভাবছেন ভালো ফলন হবে কিনা, অথবা আপনি বাঁধাকপি চাষ করে সফল হচ্ছেন না। আপনি শহরে থাকেন অথবা তেমন জায়গা নেই, ছাদে চাষ করে ভালো ফলন চাচ্ছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে বাঁধাকপি চাষের সঠিক পদ্ধতি জানতে পারবেন। স্কিপ করে দেখলে সঠিক পদ্ধতি জানতে পারবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে ফল রাখার প্লাস্টিকের ট্রে টবের মতো গোল করে বেঁধে নেবেন। প্লাস্টিকের ট্রে গোল করে বেঁধে নিলে এর মধ্যে পর্যাপ্ত জায়গা থাকবে। যেহেতু বাঁধাকপি গাছের পাতাগুলো বড় হয়, তাই টবে দিলে গাছগুলো পর্যাপ্ত জায়গা পাবে না। গোল করে বাঁধা ট্রেগুলোর প্রত্যেকটির মধ্যে কলা পাতা দিয়ে দিবেন। সবগুলো গোল ট্রেতে কলা পাতা দেওয়ার পর মাটি ঢেলে ভরাট করে দিবেন। প্রত্যেকটি প্লাস্টিকের গোল করা টবে মাটি ভরাট করার পর বাঁধাকপির চারা রোপণ করে দিতে হবে। প্রত্যেকটি টবে 2টি করে চারা রোপণ করতে হবে। 2টির বেশি চারা একটি টবে দিবেন না। বাঁধাকপি গাছের পাতাগুলো বড় হওয়ার কারণে এই গাছের জায়গায় বেশি প্রয়োজন হয়, তাই একাধিক গাছ এই প্লাস্টিকের গোল করা টবে দেওয়া যাবে না। একাধিক গাছ একটি টবে দিলে গাছগুলো বৃদ্ধি পাবে না। প্রতিটি প্লাস্টিকের গোল করা টবে 2টি করে চারা রোপণ করা হলে একটি প্লাস্টিকের গ্লাসের নিচ গোল করে কেটে নেবেন। কেটে নেওয়া গ্লাস 2টি চারার মাঝ বরাবর গর্ত করে গ্লাসটি বসিয়ে দিবেন। প্লাস্টিকের গ্লাস বসানোর পর পর্যাপ্ত পানি দিয়ে দিবেন। 10 দিন পর দেখুন গাছগুলো কিছুটা বড় হয়েছে। গাছগুলোর আশেপাশে ঘাস হলে তা পরিষ্কার করে ফেলতে হবে। পরিষ্কার করা শেষে প্রতিটি গাছের গোড়ায় ইউরিয়া সার, জৈব সার দিয়ে দিতে হবে। প্রতিটি গাছের গোড়ায় ইউরিয়া সার ও জৈব সার দেওয়ার পর পর্যাপ্ত পানি ঢেলে দিতে হবে। 30 দিন পর দেখুন গাছগুলো অনেকটা বড় হয়েছে। এখন খড় ছোট ছোট করে কেটে নিতে হবে। সাথে লেটুস পাতা ছোট ছোট করে কেটে বিট লবণ দিয়ে সব কয়টি উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ একসাথে মিশানো হলে প্লাস্টিকের গ্লাসগুলোতে দিয়ে দিতে হবে। 40 দিন পর দেখুন সব কয়টি গাছ কতটা বড় হয়ে গেছে। গাছের পাতাগুলো দেখুন মাশাআল্লাহ বড় হয়েছে। 2 মাস পর পাকা এবং পোকা ধরা পাতাগুলো ছেঁটে দিতে হবে। পাকা ও পোকা ধরা পাতা ছাঁটার পর জৈব সার ও ধানের শীষ একত্রে মিশিয়ে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। প্রতিটি গাছের গোড়ায় জৈব সার ও ধানের শীষের মিশ্রণ দেওয়ার পর এই পর্যায়ে গাছগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে দিতে হবে। 80 দিন পর দেখুন সব কয়টি গাছে বাঁধাকপি হওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ। 100 দিন পর দেখুন প্রতিটি গাছে বাঁধাকপি হয়েছে। মাশাআল্লাহ। এখন এগুলো কেটে নেওয়ার জন্য প্রস্তুত। চলুন দেখাই কিভাবে গাছ থেকে বাঁধাকপি কেটে নিতে হয়। ভিডিওতে দেখানো পদ্ধতিতে বাঁধাকপি গাছ থেকে বাঁধাকপিগুলো কেটে নেবেন। সঠিক পদ্ধতিতে চাষ করলে ছাদেও ভালো ফলন পাওয়া যায়। ভালো ফলন পেতে সঠিক পদ্ধতিতে চাষ করতে হবে। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আপনার মতামতটি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো কৃষিভিত্তিক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।